नमस्कार আমি ডক্টর অরূপ কুমার শাস্ত্রী আপনারা আমাকে লাইভ ফোন করুন কারণ এটা ফেসবুক লাইভ এবং ইউটিউব ইনস্টাগ্রাম লাইভ হতে চলেছে প্রত্যেকটা অনুষ্ঠানে আমি কোনো না কোনো বিষয়ে আলোচনা করি তার আগে বলবো ভগবানের নাম স্মরণ করবেন প্রত্যেক দিন জপ করবেন যাদের যে ইষ্ট দেবতা আছে তাদের নাম জপ করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন কলিযুগের মহামন্ত্র আমি বেলুড় মঠ থেকে দীক্ষিত ঠাকুর রামকৃষ্ণ এবং সারদামণি একটাই কথা বলেছিলেন জপাত সিদ্ধি যে যত বেশি জপ করবে তার তত বেশি উন্নতি হবে বাধা বিপত্তি কেটে যাবে তাই জপে মন দেবেন এবং কলিযুগের মহামন্ত্র হরে কৃষ্ণ মন্ত্র জপ করবেন যদি তাদের গুরু দীক্ষা না থাকে যাই হোক আজকের আলোচনার বিষয় শনির ট্রানজিট নিয়ে বলছি শনি 29 তারিখ মার্চের মীন রাশিতে প্রবেশ করেছে তার প্রভাবে কন্যা রাশির কি কি ঘটবে তাই বলতে চলেছি কন্যা রাশির কিন্তু চরম ভাবে রেমেডিয়াল পাঠ করে নেওয়া উচিত কারণ ষষ্ঠ স্থানে কন্যা রাশির শনির প্রবেশ এর প্রভাবে কিন্তু কন্যা রাশির নানা রকম মানসিক ডিস্টার্ব মানসিকভাবে অস্থিরতা চলবে এবং সবচেয়ে বেশি ডিস্টার্ব হবে তার কর্মজীবন এবং চাকরির ক্ষেত্রে তাই কন্যা রাশির জাতক জাতিকরা এখন থেকে এইগুলো রেমেডিয়াল পাঠ করে নিন সঠিকভাবে জীবনে সাকসেস পেতে গেলে ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান আমার লাইভ অনুষ্ঠান চলছে যারা যারা লাইভে জানতে চান জন্মছক বিচার করতে চান তারা এই নম্বরে ফোন করুন তাদের আমি জন্মছক বিচার করে দেব আর অনলাইনে তো দেখাচ্ছেনই অনলাইনে অবশ্যই যোগাযোগ করবেন যাতে অনলাইনের মাধ্যমে আপনারা রেমেডি করে নিতে পারেন এবং সঠিক বিচারটা পান মানুষের জীবন এখন ভালো যাচ্ছে না সব দিক দিয়ে তারা জর্জরিত তাই অ্যাস্ট্রোলজারকে ধরে থাকুন যে অ্যাস্ট্রোলজার আপনার পাশে বন্ধুর মতন থাকবে আমি অলওয়েজ বন্ধুর মতন পাশে থাকি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু চরম সাফল্য মীন রাশিতে যাওয়ার পর থেকে তুলা রাশির লোকেদের কিন্তু আর্থিক উন্নতি ব্যবসায়িক দিকে উন্নতি কর্মজীবনে সাফল্য আসবে এবং তুলা রাশির লোকেরা কিন্তু প্রচুর পরিমাণে অর্থ রোজগার করবেন সঠিক বিচার করে বিয়ে করলে বিবাহিত জীবন চরম সাফল্য আসবে এই জায়গাগুলো যাই হোক বলতে বলতে ফোন এসে গেছে দেখি হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন নমস্কার আমার নাম সুদীপ মিত্র কোথা থেকে বলছেন আমি আগেও আপনাকে দেখিয়েছি আমি মেদিনীপুর থেকে বলছি আচ্ছা আচ্ছা বলুন বলুন ভালো হ্যাঁ আমি আগে আপনাকে দেখিয়েছিলাম একটা কাজে তখন খুব ভালো ফলাফল পেয়েছি কি অনলাইনে দেখেছিলেন অনলাইনে না আমি সামনাসামনি দেখিয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আরেকবার কল করেছি একটা অন্য কাজ নিয়ে বিষয় নিয়ে তাহলে আমি আপনার নাম ডেট অফ বার্থটা বলবো আপনাকে আগে এসেছিলে কি উন্নতি হয়েছে হ্যাঁ একদম আমার ব্যবসার এক বিষয়ে নিয়ে এসেছিলাম খুবই ভালো ফলাফল পেয়েছি প্রতিকার নিয়ে তোমার কাজ হয়েছে তো একদম একদম অবশ্যই 100% খুব জন্যই তো আবার ফোন করা আপনাকে ধন্যবাদ অবশ্যই ভালো থেকো বলো ডেট অফ বার্থ হ্যাঁ 23 জুলাই 1987 টাইম বলো টাইম হলো রাত 10:15 রাত 10:15 জন্মস্থান তারিখ রাত 10:15 জন্মস্থান কলকাতা তোমার এখন কি নিয়ে প্রশ্ন এখন প্রশ্ন বৈবাহিক জীবন প্রথম কথা হচ্ছে তোমার মঙ্গল শনি 20 যোগ রয়েছে অষ্টম স্থানে বিয়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে ভাই আচ্ছা বিবাহিত জীবনে সমস্যা চলছে হ্যাঁ সমস্যা চলছে সেই কারণেই ফোন করা দেখেছো কারণটা জেনে না অষ্টম স্থান মারক সেখানে মাঙ্গলিক দোষ হয়ে বসে আছে মঙ্গল শনি 20 যোগ তোমার বিবাহিত জীবন খারাপ হবে না তো কি ভালো হবে তুমি তখন তো এইটা নিয়ে বলোনি আমায় নিশ্চয় তখন সেই ব্যাপার নিয়ে কথা হয় তখন মোটামুটি ঠিকঠাক ছিল তখন ব্যবসা নিয়েই তুমি আমার কাছে এসেছিলে ব্যবসা নিয়েই আপনার কাছে গেছি তাহলে এখন দেখো তোমার তাই আবার আসলাম আপনার কাছে এই বিয়েটা নিয়ে কিন্তু তুমি লাইভ করছেন চ্যানেলে এই করছে সেই দেখেই আবার ফোনটা করলাম থ্যাংক ইউ ধন্যবাদ আপনার চ্যানেল ফলো করি অনেক দিন থেকেই আচ্ছা খুব ভালো লাগলো এইভাবে দেখতে থাকুক যেন সারা ভারতবর্ষের লোক দেখুক যে অনলাইনে অরূপ শাস্ত্রী
কিরকম প্রেডিকশন করছে। দেখা করব আপনার সাথে, হ্যাঁ সামনাসামনি, না হলে তুমি না হলে তুমি অনলাইনেও দেখাতে পারো, ঠিক আছে? এখন অনলাইন খুলে গেছে সারা ভারতবর্ষে, ওখানেও আমি আধ ঘন্টা ধরে দেখে দিই, বলে দেবো কি করতে হবে। হ্যাঁ, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। ওকে ওকে। দেখতেই পাচ্ছেন পরপর ফোন আসছে। ছেলেটি এসছিলেন ব্যবসার ক্ষেত্রে চরম উন্নতি, এবার বিয়ের ব্যাপারেও আসবে। সমস্ত সমাধানগুলো কিন্তু করতে হয় আমাকেই। মানুষ এতটাই ডিপ্রেশনে আছে এখনকার দিনে, জায়গাগুলোকে দেখতে হয়। আপনারা পরপর ফোন করতে থাকুন, ফোন আসছে, যাদের দরকার তারা কিন্তু লাইভ অনুষ্ঠানে ফোন করুন, আমি উত্তর দিচ্ছি, অনলাইনে দেখে দেবো আপনাদের। এরপরে যাদের দরকার অনলাইনে যোগাযোগ করবেন, অনলাইনে আমি আধ ঘন্টা ধরে দেখে দিই। সেখানে অবশ্য পেয়েবেল, পয়সা দিয়ে দেখাতে হবে, বিনা পয়সায় তো হবে না। আমার মানে যেইটা নিই সেইটা দিতে হবে। যাই হোক, প্রত্যেক মুহূর্তে যে আলোচনাটা করছি, এরপরে বলবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু যাই হোক, আবার ফোন চলে এসছে, দেখি। নমস্কার। নমস্কার স্যার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কোথা থেকে বলছো? আমি স্যার কলকাতা থেকে বলছি। আচ্ছা, আমার নাম অভিক, আপনার সাথে দেখা হয়েছিল আচ্ছা আচ্ছা আপনার কালীঘাট চেম্বারে। আচ্ছা আচ্ছা, ভালো কথা। হ্যাঁ স্যার, যে রেমেডিটা দিয়েছিলেন আমার তো তখন স্যার মানে তখন আমি মানে গ্রাজুয়েশন করছিলাম, সেই সময় বলেছিলেন যে এটা নিলে মানে চাকরি হবে। তো এখন আমি মানে ভালো জায়গাতেই একটা চাকরি পেয়ে গেছি। কোথায় চাকরি করছো? স্যার এখন সিটিএসে আছি, কগনিজেন্টে আছি। বাহ বাহ, খুব ভালো। এইটাই তোমার উচিত। সবাই কিন্তু সরকারি চাকরির পেছনে দৌড়ালে হবে না। তোমাকে বলেছিলাম নিশ্চয়ই বেসরকারিতে তোমার উন্নতি, তাই তো? হ্যাঁ স্যার বলেছিলেন, আর খুব শীঘ্রই প্রমোশন আসছে। এবার একটাই কথা স্যার, আপনি একবার বলেছিলেন যে তুমি চাকরিতে একবার খবর দিও, এটা এক খবর দেওয়া। আচ্ছা স্যার আমার প্রমোশনটা হচ্ছে বাইরে, মানে আমাকে বাইরে পাঠাচ্ছে, ফিনল্যান্ডে। আচ্ছা, ওটা যাওয়া কি ঠিক হবে না? আমি কলকাতাতেই বা ধরুন ইন্ডিয়াতেই অন্য কোনো জায়গায় ট্রাই করব, বা ট্রান্সফারের জায়গাটাকে আমি হ্যাঁ করবো। আপনি যেভাবে বলবেন আমি সেইভাবেই এগোতে চাই। বলো, ডেট অফ বার্থ বলো। আমার হচ্ছে 10ই মে 1993। 1993। টাইম হচ্ছে সন্ধ্যে 6:20। সন্ধ্যে 6:20। জন্মস্থান? কলকাতা স্যার। তোমার দ্বাদশে বৃহস্পতি রয়েছে। আচ্ছা। বৃষ রাশি। তুমিও কিন্তু খুব জীবনে উন্নতি করতে চাও, ভালো জীবনে গাড়ি, ভালো বাড়ি, এইগুলো চাও, তাই তো? তোমার চরম উন্নতি কিন্তু আসতে চলেছে। বৃষ রাশি, শনি ট্রানজিট হয়েছে, আলোচনা করছিলাম। তুমি এবছরেই চলে যাও, তোমার বিদেশে গেলেই উন্নতি। এবং তোমাকে একটা সুখবর দিচ্ছি, তুমি বিদেশেই কিন্তু পরবর্তীকালে এনআরআই হতে চলেছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার এটাই ইচ্ছা স্যার। তবু আমি এটা যখন আপনি বললেন আপনার সাথে স্যার মুখোমুখি হোক বা অনলাইনে, তুমি বাবা মাকে নিয়ে বিদেশে চলে যাও, তোমার বিদেশে গেলেই উন্নতি। শুধু বিয়ে করলে জটুক বিচার করে বিয়ে করবে। অবশ্যই অবশ্যই স্যার, যা হবে আপনি মানে আপনাকে ছাড়া কোনো কিছু আমি করি না স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে লাইভ অনুষ্ঠানটা দেখতে দেখতেই আপনাকে আমি ফোন করলাম, হঠাৎ দেখছি আপনার লাইভ অনুষ্ঠান হচ্ছে। এইরকম লাইভ অনুষ্ঠান এখন রোজ হবে, তোমরা এবার দেখতে থাকবে। বন্ধুদেরও বলবো যে মানে স্যারের কাছে মানে একবার গেলে মানে ক্যারিয়ার রিলেটেড, আমরা যারা ক্যারিয়ার মানে আইটি সেক্টরে আছি, আমাদের ক্যারিয়ারটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা থাকে। কিছু কিছু সময় ফ্রাস্ট্রেশন আসে, সিদ্ধান্ত নেওয়াটাও একটা খুব ইম্পর্টেন্ট। মানে আপনি এই ক্ষেত্রে একেবারে বন্ধুর মতন যেভাবে হেল্প করেন আমাদের। আর তোমার বন্ধু বান্ধব বিদেশে থাকলেও তারাও অনলাইনে দেখাতে পারবে, আমি অনলাইনে অ্যাভেলেবেল, আধ ঘন্টা ধরে দেখে দিই, ঠিক আছে? স্যার কোনো রেমেডির কি প্রয়োজন আছে? রেমেডির জন্য তুমি অনলাইনে যোগাযোগ করো, আমি বলে দেবো। বিদেশে যাবে তো আরো বেশি তুমি উন্নতি করতে পারবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো। ওকে স্যার। খুব ভালো লাগে যখন এরা উন্নতি করে। এইভাবেই অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নিতে থাকুন আপনারা, দেখবেন সাকসেস পাবেন। অনলাইনে যোগাযোগ করুন, অনলাইনে সারা ভারতবর্ষের লোক যোগাযোগ করছে এবং তাতেই সাফল্য, তাতেই উন্নতি। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার।